এখন প্রশ্ন, এই যে গোপীরা রাস করবেন, এই গোপী কারা? রাস শুনতে গেলে তার আগে গোপীদেরকেও একটু চেনা দরকার। রাস যে করেছেন এই গোপী কারা? কারা ছিলেন এই গোপী? মুনি ঋষিরা। একটা উত্তর খুব সঠিক পাওয়া গেছে। যখন ভগবান, দেখুন এর কোনো এক যুগের এরা কিন্তু নয়। কত বলেছে, রাস যখন করা হয়েছে, গোবিন্দ রাস করেছেন, 16,000 জুতের গোপী ছিল। এক এক জুতে লক্ষ লক্ষ গোপী ছিল, হাজার হাজার লক্ষ লক্ষ এক এক জুতে ছিল। এরকম 16,000 জুতের গোপীর সঙ্গে গোবিন্দ রাসলীলা করেছেন। তার মধ্যে কিছু শুনুন। ভগবান যখন বামন অবতার নিয়েছেন আর যখন বলি মহারাজের প্রাসাদে উপস্থিত হয়েছেন, এই বলি মহারাজের রাজপ্রাসাদে যত দৈত্য কন্যারা ছিল, এই দৈত্য কন্যাগণ ওই বামন ভগবানকে দেখে মোহিত হয়ে গেছে। ভগবানের কামনা করেছেন, ভগবানকে কামনা করেছেন। ভগবান বলেছেন, দেখো এখন তো সম্ভব নয়, বেশ তোমাদের কামনা আমি পূরণ করব। এক। দ্বিতীয়, ভগবান যখন কুর্ম অবতার নিয়েছেন, কচ্ছপ হয়েছে, সমুদ্র মন্থনের সময় মেরু পর্বত যখন সমুদ্রে ঠাঁই পাচ্ছে না, ডুবে যাচ্ছে, তখন এই কচ্ছপ রূপ নিয়ে, কুর্ম অবতার নিয়ে যখন সমুদ্রের নিচে অবস্থান করেছেন মেরু পর্বতকে পিঠে নিয়ে, ভগবানের এই রূপ দেখে মৎস্য কন্যাগণ মোহিত হয়ে গিয়েছিলেন। এই মৎস্য কন্যাগণ পর্যন্ত ভগবানকে বাসনা করেছেন, ভগবানকে কামনা করেছেন। ভগবান তখন তাদেরকে আশীর্বাদ করেছেন, বেশ, কিন্তু এখন সম্ভব নয়, তোমাদের বাসনাও পূরণ করব। কবে? দাপরের অন্তে যখন আমি লীলা করব, তখন তোমাদের বাসনাও আমি পূর্ণ করব। বেশ। যখন ভগবান রামচন্দ্র হয়ে লীলা করেছেন, মর্যাদা পুরুষোত্তম হয়ে, মা সীতাকে যখন ত্যাগ করেছেন, তখন রামচন্দ্র মা সীতাকে ত্যাগ করে কিন্তু চুপচাপ ছিলেন না। প্রজাদের উদ্দেশ্যে কিন্তু যজ্ঞ অনুষ্ঠান করতেন, প্রজাদের সুখী করবার জন্য, প্রজাদের শুভ অশুভ এসব দিক লক্ষ্য করে তিনি যজ্ঞ অনুষ্ঠান করতেন। আর যজ্ঞ করবার সময় সবসময় সপত্নীক যজ্ঞ করতে হয়। যদি বিবাহিত হয়ে থাকে, এখনো বলা হয়, এগুলো ভালো করে মনে রাখবেন, বাড়িতে যখনই ধর্মকর্ম হবে, যারা বিবাহিত অবশ্যই স্বামী স্ত্রী দুজনে একসঙ্গে ওই ধর্ম অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হয়। এটা প্রমাণ কোথায়? রামচন্দ্র প্রমাণ আছে। যখন যজ্ঞ করেছেন, পুরোহিতগণ বলেছেন, প্রভু এই যজ্ঞ যে হবে, তা আপনাকে তো সপত্নীক বসতে হবে, অর্থাৎ মা জানকীকে প্রয়োজন। রামচন্দ্র বলছেন, জানকী তো এখন এখানে নাই। বলে, প্রভু সপত্নীক ছাড়া তো যজ্ঞ অনুষ্ঠান সম্পন্ন করা যাবে না, তাহলে কি করা যায়? তখন রামচন্দ্র সোনার সীতা বানিয়েছেন। সোনার সীতা বানিয়ে মা জানকীর আসনে বসিয়ে ও যজ্ঞ সম্পন্ন করেছেন। একবার নয়, যতবার যত যজ্ঞ করেছেন, ততবার আলাদা আলাদা সোনার সীতা বানিয়েছেন। বলা হয় স্বর্ণ নির্মিত সীতা। এক সীতা একবারই যজ্ঞ করতে পারবে, দ্বিতীয়বার আর করতে পারবে। যতবার যজ্ঞ করেছে আলাদা আলাদা স্বর্ণ সীতা বানিয়েছে। যখন তিনি এই লীলা পরিত্যাগ করে স্বধাম গমন করছেন, ওই সমস্ত স্বর্ণ সীতাকে একটা কক্ষে রেখে দিয়েছিলেন। সেই সমস্ত সীতাগণ বেরিয়ে এসে বলছে, প্রভু আমাদেরকে নির্মাণ করলেন, কিন্তু আমাদেরকে তো আপনার লীলায় সহায়ক করলেন না, সহযোগ করলেন না। আপনারা তো আপনার সহায়তা করতে পারলাম না, লীলায় অংশ করতে পারলাম না, নিতে পারলাম না, তা আমাদের কৃপা করুন। রামচন্দ্র বলছেন, দেখো আমি হলাম মর্যাদা পুরুষোত্তম, এক বই দ্বিতীয় স্ত্রী আমি গ্রহণ করব না। মর্যাদা পুরুষোত্তম হয়ে এসেছি, তোমাদের মনের বাসনা পূরণ করব। কবে? দাপরের অন্তে যখন আমি লীলা করব, তখন আমি তোমাদের এই মনের বাসনা পূরণ করব। সেই স্বর্ণ সীতাগণ তারাও গেলেন গোপী। আর কারা? আর বলছে, আমাদের 4টে বেদ, 4টে বেদের মধ্যে 3টে ভাগ আছে। একটাকে বলা হচ্ছে জ্ঞান কাণ্ড, একটা কর্মকাণ্ড, আর একটা হলো উপাসনা কাণ্ড। এই জ্ঞান কাণ্ডে 4000 শ্লোক আছে, মন্ত্র। শ্লোক তো বলা হয় না, বেদের বলা হয় মন্ত্র। জ্ঞান কাণ্ডে 4000 মন্ত্র আছে, কর্মকাণ্ডে 80,000, আর উপাসনা কাণ্ডে 16,000, কম বেশি কিছু। এই যে কর্মকাণ্ডের যে 80,000 মন্ত্র, এই শ্রুতিরূপা এই সমস্ত মন্ত্ররা নিজ নিজ রূপ ধারণ করে ভগবানের সেবায় নিয়োজিত হতে চেয়েছে।
সেই স্মৃতিরূপা গোপীরা তারা সবাই এই ব্রজে জন্মগ্রহণ করেছেন এবং তারাই ভগবানের সঙ্গে রাস লীলা পালন করেছেন। রামচন্দ্র যখন দণ্ডকারণ্য বনের মধ্যে দিয়ে যাচ্ছেন, এই দণ্ডকারণ্যের মধ্যে যত ঋষিমুনি ছিলেন তারা ভগবান রামচন্দ্রকে একবার দর্শন করতে চেয়েছিলেন। হনুমানকে বলেছিলেন একবার প্রভু দর্শন করতে চাই। হনুমান গিয়ে বলছে, প্রভু এই ঋষিরা সবাই তোমার একবার দর্শন চায়। রামচন্দ্র বলছেন, দেখো আমার হাতে সময় অত্যন্ত কম, 14 বছর পূর্ণ হতে আর কিছুক্ষণ বাকি আছে, আর 14 বছর পূর্ণ হতেই যদি আমি অযোধ্যায় গিয়ে না দাঁড়াই তাহলে আমার ভাই ভরত দেহত্যাগ করবে। বলে দিয়েছে, দাদা 14 বছর অতিক্রান্ত হয়ে যদি আর বেশিক্ষণ সময় থেকে যায় তাহলে কিন্তু আমি আর বেঁচে থাকবো, আমি আর প্রাণ রাখবো না। তা এখন তো সম্ভব নয়। তো হনুমান তুমি গিয়ে বলো ব্রজ ভাব নিয়ে তারা এমন তপস্যা করুক তারা যেন বৃন্দাবনে গোপী হয়ে জন্মগ্রহণ করে। আর শোনো, এখন দর্শন করে কি হবে? এখন তো একবার দর্শন করতে পারবে মাত্র, বড় জোর একবার দর্শন করবে, একবার প্রণাম করবে। আর যদি গোপী হয়ে জন্মায় তুমি আমার হয়ে আশ্বস্ত করে আসো, আমি তাদের সঙ্গে লীলা বিলাস। সেই দণ্ডকারণ্যে যত ঋষি মুনি সব ছিলেন তারাও তপস্যা করে ভজনা করে ব্রজ প্রেমে ভজনা করে তারাও আসলেন এই ব্রজের গোপী হয়ে। ভগবান যাদের সঙ্গে লীলা করেছেন এরা কোনো সাধারণ গোপী কিন্তু